গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং অরণ্য ব্লগস। আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব একটা ভালো নেই, কারণ গরমেতে ভীষণ শরীর খারাপ করেছে, ঠান্ডা লেগে গেছে। এত গরমেতে মানে সহ্যই হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিচ্ছি, গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন। তো এখানে টগর গাছে প্রচুর ফুল ধরেছে, আর সকাল সকাল আমার স্নান আর বাকি কাজগুলো অলরেডি হয়ে গেছে, কারণ বুবুনকে নিয়ে এবার স্কুলে দিতে যাব। তো আমি ভাবছি ঝটপট করে ফুলটা তুলে নিয়ে পুজো টুজো করে তারপর স্কুলের উদ্দেশ্যে বেরোবো। তো এখানে টগর ফুলগুলো আমার প্রয়োজন মতো আমি তুলে নিয়েছি, আর সকাল সকাল পুজো করে দিলে মনটা খুব ভালো লাগে, তাই সকাল সকাল আমি পুজোটা করে দিলাম। এবার বুবুনও রেডি হয়ে গেছে, এবার পুজোটা করেই আমিও রেডি হয়ে ঝটপট বেরিয়ে যাব। তো যথারীতি টোটো পেয়ে গেছি আর দুজনে যাচ্ছি। সকালে টোটো করে যেতে বেশ ভালোই লাগে, এখানে একদম নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। বিহারেতে বুবুন যে স্কুলে পড়তো একদম বাড়ির পাশে ছিল, তো হেঁটে হেঁটেই দিতে যেতাম, আনতে যেতাম। আর এখানে স্কুলটা যেহেতু একটু দূরে, তাই টোটোর উপরেই ভরসা। আর সকাল সকাল বেশ ভালোই লাগে। আচ্ছা, আমার মতো এরকম সকাল সকাল কাকে কাকে দৌড়াতে হয় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, নতুন চ্যানেলটিকে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। সো বাড়ি এসে গেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং অরণ্য ব্লগস। আপনারা সবাই কেমন আছে? আমরা খুব তো ভালো নেই, কারণ যা গরম পড়েছে মানে বলে বোঝানো যাবে না। আর আজকের ওয়েদারটা দেখাই, আজকের ওয়েদারটা ঠিক এইরকম মেঘলা মেঘলা, গাছে ফুলও ফুটেছে তেমনি। মাত্র জাস্ট বোনকে দিয়ে আসলাম, স্নান তো করেই। তো সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এখানে বুবুনের একটুখানি খাওয়া ব্রেড আছে, 5টা আমন্ড আছে, আর এখানে আছে চা। আচ্ছা, এই মারি বিস্কিট দিয়ে চা খেতে কার কার ভালো লাগে? হাত তুলবেন। একটুও সময় নেই, চাটা খেয়ে জাস্ট একটুখানি ইনস্টাগ্রামে রিল বানাচ্ছিলাম, আর তারপরে দেখলাম OMG সময় হয়ে গেছে স্কুলে আনতে যাবার। তো এখন যেহেতু স্কুলটা টাইমিং চেঞ্জ হয়েছে 8টা থেকে 11:30 পর্যন্ত, তাই ঝটপট রেডি হয়ে স্কুলে যাচ্ছি এখন, আর বুবুনকে নিয়ে ফিরে পড়বো। আর রান্নাবান্নার জোগাড় হয়ে গেছে, ভাতটা করে ফেলেছি, আর ফিশটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। বুবুন বলেই গিয়েছিল যে ফিশ ফ্রাই খাবে। তো যাই হোক, আমি এখন খাদিনা মোড়ে এসে গেছি। এটা হলো চুঁচুড়ার খাদিনা মোড়। আই লাভ চিনচুড়া এখানে লেখাই আছে। তো যাই হোক, আই অলসো লাভ চিনচুড়া। তো আমি এখানে টোটোতে বসে আছি, মানে টোটো দাদাকেই দেখাচ্ছিলাম, এবার আমি নিজেকেও দেখালাম। একদম রোদের মধ্যে দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন ওভেন দিয়ে যাচ্ছি। তো এখানে স্কুলের সামনে যেহেতু খুব মানে সবাই ব্যস্ত থাকে, ভিডিও করতে পারি না। আর এখানে অলরেডি বুবুনকে নিয়ে বসে গেছি টোটোতে, এবার ফিরছি। আর ফিরে এসে আমাকে আবার রান্না করতে হবে। উফ, এই গরমে মাথা খারাপ হয়ে যায় রান্না বান্না করতে। এই গরমেতে সত্যি সবারই এরকম হাল খারাপ হয়ে যাচ্ছে রান্না বান্না, মানে মনে হচ্ছে শুধু লিকুইড খেয়েই থাকে, কিন্তু খাবারও খেতে হবে। তো যথারীতি বাড়িতে এসে গেছি, আর এই হচ্ছে আমাদের মিস্টার জনার্দন আলী। বাড়িতে এসে পড়েছি, এবার লক টক করে দিয়ে একদম ভেতরে ঢুকে যাব। তো ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। ঘরটা কিন্তু ঠান্ডা, বল তুলনামূলকভাবে ঘর কিন্তু প্রচন্ড ঠান্ডা। বাবু আমার স্কুল থেকে বাড়ি এসে গেছে, ক্লান্ত। পাখা চালা। শরবত খাবে? নিম্বু পানি ঠিক আছে না। সো আমরা
বাড়ি ফিরে এসেছি। আইস চাই আর সো আইস নিয়ে নিচ্ছি। না তুমি তুলে নাও, আইস তোলো। আর এই হচ্ছে ওর স্ট্র। ঠিক আছে, দরজা খুলে যাচ্ছে অটোমেটিক। খুলতে পারছিস না? চল, এই তো। আরে কি করে? না আর দেবো না। ঠিক আছে, বেশি দিলে ঠান্ডা লেগে যাবে। না দিতে হবে না। কেমন দেখি দেখি একটা ফটো তুলি। খেয়ে দেখো তো কেমন হয়েছে, টেস্ট করো। ভালো হয়েছে? ইয়ামি। বুবুন এখন লেমন খাচ্ছে, ও খাক। আর এখানে আমি ততক্ষণ মাছগুলোকে ভেজে নেব। আর এখানে কড়াই আমি সরষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। আর মাছটাকে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম আমি, একটু লেবুর রস দিয়েছিলাম, আদা রসুনের পেস্ট বলতে ওই যেগুলো পাওয়া যায়, কিনতে পাওয়া যায় যে পেস্টগুলো, সেইটাই দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি নুন আর গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়েই ম্যারিনেট করেছিলাম। আর কিছু সেরকম দেয়া হয়নি, জাস্ট একটু কড়া কড়া করে ভাজা করে নেব, তাহলেই হয়ে যাবে। তো আমার ফিশ ফ্রাইয়ের এটা ফাইনাল লুক। দেখতে তো ভীষণ হয়েছে। ফটাফট করে তুলে নিই। এখানে আলু বরবটি ভাজাও করে নিয়েছি আর মাছটাও করে নিয়েছি। ব্যাস, আজকের লাঞ্চ একদম জমে যাবে। সকালে তো স্নান করে নিয়েছিলাম, বাট আমি এখন আবার ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করব। আগে ফ্রেশ হয়ে নিই। বাবা আমার গামছা কোথায়? ঠিক আছে, একটু পরে দেখো। ফ্রেশ হয়ে এসে গেছি, মাথাতেও জল ঢাললাম, গরম লাগছিল। এবার একটু পরে খাওয়া দাওয়া করে নেব। পাখাটা চালাই, এত গরম। তো সন্ধ্যাবেলা বুবুনের পড়াশোনা হয়ে গেছে, আর এখানে চাল ভাজা ঝুড়ি ভাজা নিয়ে বসেছি একটু। আর আজকের ব্লগটা বাস এইটুকুই। ভালো থাকবেন।